নিমেষে একটা ফ্লোর থেকে আসলে একটা ছোট্ট কারখানা থেকে আগুন ছড়িয়ে পড়ছে পুরা এলাকার পুরা বিশাল একটা কারখানা, মানে আশেপাশে অনেক কারখানা ছিল, সেগুলো তো আসলে মুহূর্তে ছড়িয়ে পড়ছে আগুন। এই দেখতে পাচ্ছেন এই কারখানাটা লাগছিল, এখান থেকে সরাসরি একবারে আশেপাশে যে কারখানাগুলো ছিল সবগুলো আসলে ছড়িয়ে পড়ছে। এটা হচ্ছে উত্তরপাড্ডা এবং হচ্ছে সাঁতারকুল। ফায়ার সার্ভিস আসে কি করে? ফায়ার সার্ভিস আর কোনো সম্ভব? হুম, নিমেষেই ছড়িয়ে পড়ছে আসলে উত্তরপাড্ডা এবং হচ্ছে ইয়াতে কি বলে সাঁতারকুল পূর্ব পদদিয়া এর মাঝখানে আসলে আগুন। হঠাৎ করে সকালবেলা আসলে কারখানায় আসলে অনেক লোকজন ছিল, আদৌ আসলে উঠতে পারছে কিনা সকালবেলা। অনেক পোলাপান আসলে ঘুমায় এখানে, ছোট ছোট বাচ্চাও আসলে অনেক কারখানায় কাজ করে, যেগুলোর বয়স আসলে খুবই কম। 5-7 বছরের বাচ্চারাও অনেক সময় এই কারখানাগুলোতে কাজ করে। এখন তারা আসলে আদৌ উঠতে পারছে কিনা। ছোট্ট একটা কারখানা থেকে এই আগুন নিমেষেই আসলে ছড়িয়ে পড়ছে পুরা এলাকা। আসলে আদৌ জানি না আসলে কতগুলো কারখানা এখানে জ্বলবে একটার পর একটা। এক একটা কারখানা থেকে আসলে দূরত্ব অনেক ছিল এক একটা কারখানা, কিন্তু আসলে নিমেষেই আসলে কিভাবে যে আসলে ছড়িয়ে পড়লো আসলে কারখানাগুলো বোঝা গেল না। বিশাল আগুন এবং প্রচণ্ড বাতাস। বিষয়টা আসলে বোঝা যায় না যে আগুন নিমেষে লাগলে যে আসলে বাতাসের তীব্রতা আসলে কিভাবে যে বাড়ে, এটা আসলে বোঝা। প্রথমে ছোট্ট কারখানাটাতে আগুন ছিল, তারপর আসলে নিমেষে ছড়িয়ে গেছে। দেখেন এখানে আসলে থাকাটাও রিস্ক, মানে পুরোটা আসলে টিনের শেড, একের পর এক শেড জ্বলতেছে। টিন আগুন লাগলে আসলে টিন আসলে অনেক ছুটে, দেখতে পাচ্ছি আসলে টিন ছুটতেছে, আসলে প্রচুর আগুনের তাপ। আমি আছি প্রায় আধা কিলোমিটার দূরে, এখানেও আসলে আগুনের তাপে টিকা যাচ্ছে না। দেখেন বিশাল ছোট্ট একটা কারখানা থেকে আসলে আশেপাশে যতগুলো কারখানা ছিল এখানে নিমেষে আসলে ছড়িয়ে পড়ছে এই কারখানাগুলোতে আগুন। ও মাই গড, দেখেন খুবই দুঃখজনক ব্যাপার। কারখানায় আগুন লাগছে, পুড়ে যাচ্ছে, এটা কোনো ব্যাপার না, কিন্তু আসলে কারখানায় যে প্রচুর লোকজন থাকে, আদৌ আসলে তারা ঘুম থেকে উঠতে পারছে কি না। আমি আবার বলছি, ছোটো ছোটো বাচ্চা, 5 থেকে 7 বছরের বাচ্চারাও এখানে কাজ করে, অনেক বাচ্চা কাজ করে। আসলে এই বাচ্চাগুলো উঠতে পারছে কিনা, এই মানুষগুলো বেরোতে পারছে কিনা। এখন বাজে হচ্ছে 6টা 59, তবে 7-8 মিনিট আগেই আগুনটা লাগছে। এত সকালবেলা আসলে কারখানা অনেক রাত জাগার পরে কাজ করে এই কারখানায় লোকজন, 2টা 3টা পর্যন্ত কাজ করে, তারপরে একটু ঘুমাইতে যায়। আসলে তাদের যে ঘুম এবং যে ক্লান্তির যে ঘুম, সে ঘুমটা পরিপূর্ণ হয়েছে কিনা বা হচ্ছে ঘুমে উঠতে পারছে কিনা, সেটা হচ্ছে বিষয়। বিশাল এরিয়া নিয়ে দেখতে পাচ্ছেন যে বিশাল এরিয়া নিয়ে আসলে আগুন ছড়িয়ে পড়তেছে।